শাস্ত্রে একটা কথা বলছে বাবা ঠাকুর, বলছে যে ভক্ত যদি কায়ে মনে কোনো বাঞ্ছা করে, আমার ওই ভগবানেরও সাধ্য নাই যে সেই বাঞ্ছা নাহি করে। ঠিক তাই সেই কারণে আমাদের মতোই ভক্তদের মনের ইচ্ছাগুলোকে পূরণ করবে বলে, আমাদের মতোই ভক্তদের মনের বাসনাগুলোকে পূর্ণ করবে বলে ওই ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে ভিন্ন ভিন্ন লীলারস আস্বাদন করেছে। হরি বল হরি বল। আবার কিন্তু একই কারণে শুধুমাত্র আমাদের মতোই ভক্তদের মনের ইচ্ছাগুলো পূরণ করবে বলে, আমাদের মতোই ভক্তদেরকে উদ্ধার করবে বলে ওই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু আবার দ্বারকা লীলাও করেছিলেন। বাবা ঠাকুর এটা আমরা সবাই জানি তো, কৃষ্ণ দ্বারকা লীলা করেছিলেন না? আবার ভাগবতে বলছে যে দ্বারকা লীলা করার সময় শ্রীকৃষ্ণ ওই দ্বারকায় গিয়ে তিনি আবার বিবাহ করেছিলেন। এইখানে আমার প্রশ্ন, আমার মায়েরা বলো দেখি, আচ্ছা বলো তো দেখি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় গিয়ে কতগুলি বিবাহ করেছিলেন? ভাগবতে পরিষ্কার করে বলা হলো যে 16,108টি। কতগুলি বললাম একটু জোরসে বলো। বাহ, দারুণ শুনছ। আচ্ছা এর মধ্যে প্রকৃতপক্ষে ভগবান কতজনকে বিবাহ করেছিলেন? বাহ, 8 জনকে। বাকি 16,100 জনের তিনি মনোবাসনা পূরণ করেছিলেন, কারণ তিনি তো ভক্তের ভগবান। তো যাই পারে হোক। আচ্ছা এবার আমার বাবারা বলো তো দেখি, এই 8 জনের মধ্যে সর্বপ্রথম ভগবান দ্বারকায় গিয়ে কাকে বিবাহ করেছিলেন? এটা নিয়ে কিন্তু আজকে লীলার আলোচনার বিষয় বলতে পারেন, তাই না? যে ভগবান কৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথম কাকে বিবাহ করলো, আর এত ভক্ত থাকতে তার গলাতেই বা মালাটা কেন প্রথম দিল? কি গো, তোমাদের জানতে ইচ্ছা করছে না? মনে তোমাদের প্রশ্ন যাচ্ছে না? চলো এই সকল প্রশ্নের উত্তর আজ তোমরা পাবে এই লীলার মধ্য দিয়ে। আরেকটি প্রশ্ন, এটা বলি লীলায় প্রবেশ। আচ্ছা এখানে দ্বারকায় কে কে বেড়াতে গেছো একটু হাত তোলো দেখি। বাহ 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 বাহ, খুব সুন্দর। আর বাকিরা কেউ যাওনি তো? আচ্ছা দীঘা মন্দারমণি কারা কারা গেছে একটু হাত তোলো দেখি। ওরে বাবা, এর কাস্টমার অনেক। হ্যাঁ, হরি বল হরে কৃষ্ণ। যাই হোক, সেদিকে আর গেলাম না। আচ্ছা দ্বারকার রাজপ্রাসাদটা কোথায় অবস্থিত? না এক কথায় তুমি বলে দিতে পারো যে সাগরের, কি ঠিক বললাম তো বাবা নাকি? জলের মাঝখানে তো, তবে এখন গেলে জলের মাঝে সে নেই, সে এখন জলের তলে চলে গেছে। হরি বল হরে কৃষ্ণ। যাই হোক, আচ্ছা চারিদিকে তো অত জায়গা পড়ে আছে, বলি কোন জায়গা কি আমার ওই কৃষ্ণের পছন্দ হলো না? একেবারে জলের মাঝখানে তুই দ্বারকার রাজপ্রাসাদটাকে এসে তৈরি করতে হলো। কি গো বাবা, মনে প্রশ্ন জাগছে না? জানতে ইচ্ছা করছে না? চলো এই অমূল্য প্রশ্নটা আজকে, এই এত সুন্দর প্রশ্নের উত্তরটাও আজকে বাবা ঠাকুর আমরা পাবো এই লীলার মধ্য দিয়ে। কোন ভক্তদের জন্য ভগবান জলের মাঝখানে দ্বারকা প্রাসাদ তৈরি করেছিল? চলো সর্বোপরি বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আজ লীলাটি আলোচনা হবে। তাই আজ লীলার বিষয় আরও একবার বলি, মন দিয়ে শুনে নাও। ভগবান শ্রীকৃষ্ণের সহিত রুক্মিণী দেবীর বিবাহ। চলো আজকে এই লীলা আজকে আমরা আলোচনা করব। আচ্ছা লীলা তো হবে, তার আগে একটু ছোট্ট করে কি ভজন হয়ে যাবে যদি তোমরা অনুমতি দাও? চলো তাহলে আমরা একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। আচ্ছা বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয় জোরে বলো? বাহ, হ্যাঁ বলি একবার, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, আরেকটু জোরে বলা যাবে কি? হ্যাঁ বলি একবার, নিতাই চাঁদ কি। আগের থেকে একটু বাড়লো তো নাকি? হ্যাঁ একটু বেড়েছে বেড়েছে, আর একটু বাড়বে। চলো হ্যাঁ বলি একবার, গৌর সুন্দর কি। যাদের যাদের ভালো লাগছে না তারা কি। এই বছর নিয়ে 2 বছর হলো এখানে চান্স পেয়েছি। হ্যাঁ এ বছরই আমায় 5 তারিখ গুটিয়ে কেটে পড়তে হবে, আর আমার বাবা ডাকবেনি আমাকে। ভালো লাগছে? আচ্ছা চলো হরি বল। এইভাবে উলুধ্বনি, সংকেতধ্বনি, করতালির মধ্য দিয়ে সুন্দর একটি ভজনের দ্বারা আজ আমরা লীলাটি আস্বাদন করব। চলো ভজনের মধ্য দিয়ে লীলায় প্রবেশ করো। মায়েরা একটু উলুধ্বনি করো দেখি, একটু উলুধ্বনি হয়ে যাক। উলুধ্বনি
আমার বাবা ঠাকুররা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভজ শ্যামে ভজ রে রাধে 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 ভজ রাধে ভজ রে। সবাই মিলে দুটি বাহু তোলো। বাহ বাহ বাহ, খুব সুন্দর। একটু তালে তালে হাতে তালি দেব, কেমন? চলো প্রেম সে একটু উলুধ্বনি উলুধ্বনি। রাধে রাধে ভজ শ্যামে ভজ রে ভজ রাধে ভজ রে। ভজ স্বামী ভজ রে ভজ রাধা ভজ রে ভজ শ্যাম ভজ রে ভজ রাধা ভজ রে। শ্যামে ভজ শ্যামে ভজ শ্যামে ভজ রে। রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে শ্যামে ভজ শ্যামে ভজ শ্যামে ভজ রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে। না না, হাতে তালিটা হচ্ছে কিন্তু ওই মুড়ি ভাজার মতো হয়ে যাচ্ছে। একটু সবাই মিলে তালে তালে দিলে আরো ভালো লাগবে, বলো? সবাই মিলে দুটি বাহু তোলো দেখি। বাহ, একটু তালে তালে দেবে, কেমন? চলো প্রেম সে 1 2 3 স্টার্ট। সবাই মিলে হাতে তালি। বাহ, একটু উলুধ্বনি উলুধ্বনি। হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাহ, খুব সুন্দর হাতে তালি দিয়েছ। আচ্ছা, এবার এইভাবে একটু জয়ধ্বনি দেবে। আমি পদ্ধতিটা বলে দিই। আমি বলবো চল 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 রে, আর তোমরা সবাই কি বলবে? ঘরে পালাই চল রে। আমার ভাই বলে নাকি ঘরে পালাই চল। না না, বলবে রাধে রাধে বল রে। কি বলবে? চলো তাহলে শুরু করা যাক। চল 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 রে, জোরে জোরে বলো রে, বদন ভরে বলো রে, আরো জোরে বলো রে, এই বৃন্দাবনে চলো রে, এই দুটি বাহু তোলো রে, রাধে রাধে বল রে উলুধ্বনি করো, রাধে রাধে বল রে তারকাতে সবাই রাধে রাধে বল রে প্রেমানন্দে সবাই রাধে রাধে বল রে জয় রাধে 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 বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে জোরে জোরে বলো রে, আরো জোরে বলো রে, আমার মায়েরা বলো রে, আমার বাবারা ওই পিছন দিকে বলো রে, এই দুটি বাহু তোলো রে, রাধে রাধে বল রে উলুধ্বনি রাধে বল রে প্রেমানন্দে সবাই রাধে রাধে বল রে দ্বারকাতে চলো রে, রাধে রাধে বল রে জয় রাধে 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 বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে, রাধে বল রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে, রাধে রাধে বল রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধে রাধে রাধে